আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাসিমাস কিচেন। কেমন আছেন সবাই? আজকের রেসিপি হচ্ছে কিমা করলা। খুবই ইউনিক একটা রেসিপি। এরকম ইউনিক রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। তো আমি এখানে কিমা করলা রান্না করার জন্য নিয়ে নিলাম 500 গ্রাম গরুর মাংসের কিমা। এখন এদিকে আমি 4টা পেঁয়াজ আর 4টা টমেটো কেটে নিলাম, আর নিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ করে ধনিয়া এবং জিরার গুঁড়া, আর নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো এখন আমি কেটে রাখা টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম কিমার সঙ্গে, আর দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। এখানে আমি হাফ কাপের মতো দিয়ে দিব তেল লাগলে আমি পরে আবার কিমাটা কষানোর সময় আবার অ্যাড করে নিব। তো এই পর্যায়ে কম করে দিব। আর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আমি প্রায় 3-4 কাপের মতো পানি দিয়ে আমি কিমাটা সিদ্ধ করে নিব। এ পর্যায়ে ঢেকে রান্না করব যতক্ষণ না বলক চলে আসবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা হাই হিটে রাখবো। তো এই তো বলক চলে আসছে, এখন আমি নেড়ে দিব। এখন নেড়ে দিয়ে আমি আবারও ঢেকে রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তারই মাঝে আমার কিমাটাও সিদ্ধ হয়ে যাবে। তো কিমাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি কিমাটা এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ঢেকে রাখবো, আর এদিকে আমি করলাটা ভেজে নিব। তো এখানে আমি 4টা করলা নিলাম, করলাগুলো আমি কেটে নিলাম। করলাগুলোকে আমি একটু পাতলা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে একটু মোটা করেও কেটে নিতে পারেন। তো এখন আমি করলাগুলো ভেজে নিব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো দিলাম তেল। এখন আমি কিছু করলা দিয়ে দিব। এক পাশ হয়ে যাওয়ার পরে উল্টিয়ে আরেকটা পাশ ভেজে নিব। এভাবে সবগুলো করলা আমি ভেজে নিলাম, আর এদিকে আমার কিমাটাও প্রায় সিদ্ধ হয়ে একদম ভুনা ভুনা হয়ে আসছে। তো এখন আমি করলাটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে কিমার সঙ্গে মিক্স করে নিব। এখন আমি ঢেকে রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিট ধরে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে কাজটা করতে হবে। তো এই তো আমার কিমা রান্নাটা হয়ে গেছে। আমি উপর থেকে অল্প কিছুটা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। আপনারা এভাবে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।